যে আমরা আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইবারে গিগ বানানোর জন্য আমরা কিওয়ার্ড গুলো কোথায় পাবো, কিভাবে পাবো। তো আমি যেভাবে ফাইবারে গিগ বানানোর জন্য কিওয়ার্ড গুলো ইউজ করি বর্তমানে, ওইগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। যে আহ, বেশি বেশি যাতে সার্চ রেজাল্টে আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো ওইগুলো আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন কিওয়ার্ড গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ভালো। তো ওই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে খুঁজে পাবো, কোথায় পাবো, এটা আমরা আজকে ক্লাসে দেখবো। তো সেটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে, প্রথমে আমরা যাব ক্রোম ওয়েব স্টোর। তো ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলে ক্রোম ওয়েব স্টোরটা চলে আসবে, ঠিক আছে। ক্রোম ওয়েব স্টোরে যাব আমরা এখান থেকে। যাওয়ার পরে তো ক্রোম ওয়েব স্টোরে চলে আসছি। আসার পরে আমরা এটার হোমে যাব। আচ্ছা, এখানে আসার পরে আমরা সার্চ করব হচ্ছে ফাইবার ফাইবার কুইক ভিউ। কুইক ভিউ, দেখেন নিচে চলে আসছে ফাইবার কুইক ভিউ। তো আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিব আমাদের এই ক্রোমের ইউজারের ভিতরে, ঠিক আছে। তো এই এক্সটেনশনের উপর ক্লিক করলে এখানে আসবে, দেখেন অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশনে যদি ক্লিক করি, করার পরে দেখবেন যে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে। তো অ্যাড হয়ে গেছে আমাদের এক্সটেনশনটা। এই যে এইখান থেকে এই যে এক্সটেনশনের যে বারটা, এইখানে ক্লিক করে আমরা এইখান থেকে পিন করে নিতে পারবো। এই দেখেন যে একটা লাইটের লোগো আছে, এটা হচ্ছে আমাদের ক্রোম ফাইবার কুইক ভিউ এক্সটেনশন, এটা অ্যাড হয়ে গেছে। তো এই ট্যাবটা আমরা কেটে দিতে পারি, এটা যেহেতু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা চলে যাব fiverr.com এ। fiverr.com, fiverr.com লিখে সার্চ করলাম। তো fiverr.com লিখে সার্চ করলে দেখেন ফাইবারের যে ইন্টারফেসটা ওইখানে চলে আসছি। তো আমরা এখানে ফাইবারে লগ ইন করবো না। ফাইবারে লগ ইন করা অবস্থায় যদি আমরা এই এক্সটেনশনটা ইউজ করি তো ফাইবারে আমাদের সাসপেন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ফাইবারে লগ আউট রেখে আমরা এই এক্সটেনশনটা দিয়ে কাজ করব। এখন ফাইবারে কিন্তু আমরা সাইন ইন করব না, ঠিক আছে। এইখানে যে সার্চ বারটা আছে এই সার্চ বার দিয়েই আমরা কাজটা করব। এই সার্চ বার থেকে আমাদের হচ্ছে জাস্ট সার্চ করা কাজ। আমরা কিওয়ার্ড গুলো কোথায় পাবো সেইটা সার্চ করব। তো আমাদের টপিক যদি হয় ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো ওয়েব ডিজাইন লিখে আমরা সার্চ করব। দেখেন ওয়েব ডিজাইন লিখে কিন্তু সার্চ করছি আমি। সার্চ করলে এইখানে আমি যেহেতু লগ ইন করিনি এই কারণে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না, জাস্ট একটা ফাঁকা ক্লিক করলাম, ওইটা চলে যাবে, ঠিক আছে। আর আমাদের এই যে কিওয়ার্ড গুলো কিন্তু লগ ইন হচ্ছে, কিন্তু আপনি ওই এক্সটেনশনটা ইউজ না করে যদি সার্চ করেন তাহলে কিওয়ার্ড গুলো এখানে আসবে না। কিন্তু আমি এক্সটেনশনটা যেহেতু এই যে এই ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা ইউজ করার কারণে এখানে কিন্তু কিওয়ার্ড গুলো আসছে, ঠিক আছে। তো কিওয়ার্ড গুলো আসার ফলে এখন আমি কি করতে পারবো, দেখুন যে টপ ফোকাস কিওয়ার্ড, টপ যে ফোকাস কিওয়ার্ড গুলো আছে, মানে এইখানে যারা টপ রেটেড সেলার, লেভেল অন সেলার, মানে ফার্স্ট পেজে যারা আছে। ফার্স্ট পেজে কারা থাকে ভাই, ফার্স্ট পেজে থাকে টপ সেলাররা, লেভেল অন লেভেল টু সেলাররা, যারা এখানে বেস্ট সেলার, ঠিক আছে। আমাদের এই কিওয়ার্ডের উপরে ওয়েব ডিজাইন, এই কিওয়ার্ডের উপরে যারা বেস্ট সেলার আছে তাদের কিওয়ার্ড গুলো এখানে শো করতেছে এখানে, ঠিক আছে। তারা কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করছে এবং ব্যবহার করে তাদের গিগ গুলো এইখানে এখন টপে আছে, ফার্স্ট পেজে আছে, র্যাঙ্কে আছে। এই কিওয়ার্ড গুলো তারা ইউজ করছে। এই কিওয়ার্ড গুলো আমরা কোথায় পাইছি ভাই, ওইটা ইউজ করার জন্য। আবার দেখেন স্পেসিফিক কে কোন ট্যাগ গুলো ইউজ করছে। আমরা গত ক্লাসে আপনাদের দেখাইছি এক একজনের গিগের ভিতরে গেলে
তার নিচের দিকে ট্যাগ গুলো, সে কোন ট্যাগ গুলো ইউজ করছে ওইটা দেখা যায়। কিন্তু ওইটা তো প্রত্যেকটা গিগের ভিতরে আমার কষ্ট করে যাইতে হবে, আবার ব্যাকে আসতে হবে, ঠিক আছে, একটা ঝামেলার কাজ। তো যদি আমরা এই এক্সটেনশনটা ইউজ করি, তো প্রত্যেকটা গিগের নিচে সে কোন ট্যাগ গুলো ইউজ করছে সেগুলো কিন্তু চলে আসছে। এছাড়াও গড়ে গণহারে সবাই কোনগুলো ইউজ করছে সেটা আসছে। তো দেখেন ওয়েব ডিজাইন এই কিওয়ার্ডটা 17 বার ইউজ হয়েছে এই পেজে, যতগুলো গিগ আছে সেই গিগ গুলোর মধ্যে। তারপরে ওয়েবসাইট ডিজাইন এইটা 17 বার, বিল্ড ওয়েবসাইট 7 বার, ইউআই ইউএক্স ডিজাইন 7 বার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এইটা 6 বার, ঠিক আছে। এইভাবে কিন্তু তারা ট্যাগ গুলো ইউজ করছে। এখন আমি এখানে লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার সবার গিগ গুলো থেকে যে কিওয়ার্ড গুলো মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো সেগুলো আসছে। আমি এখানে সেলার ডিটেলস অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেলার ডিটেলস অপশনে যদি আমি ক্লিক করি, দেখবেন এখানে আমি সিলেক্ট করে দিতে পারি যে শুধুমাত্র টপ রেটেড সেলারের কিওয়ার্ড গুলো আসবে, টপ রেটেড সিলেক্ট করে দিব। এবং লেভেল 2 এইটা সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, এই যে অ্যাপ্লাই বাটনটা আছে, আমি সিলেক্ট করলাম টপ রেটেড সেলার এবং লেভেল 2, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখন শুধুমাত্র যে কিওয়ার্ড গুলো আসবে ওই কিওয়ার্ড গুলো হচ্ছে টপ রেটেড সেলার এবং লেভেল 2 সেলাররা যে কিওয়ার্ড গুলো ইউজ করছে ওইগুলোই আসবে। তাহলে বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট যে টপ রেটেড সেলার এবং লেভেল 2 সেলার যেগুলো ইউজ করছে ওই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তো সেই কিওয়ার্ড গুলো নিশ্চয়ই অনেক ভালো, না হলে তারা টপ রেটেড সেলার এবং লেভেল 2 সেলারে যাইতে পারতো না, ঠিক আছে। তো দেখেন এই কিওয়ার্ড গুলো আসছে, তো আমি এই কিওয়ার্ড গুলো এখন ইউজ করব। এই কিওয়ার্ড গুলো আমি কপি করে নিলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে রাখবো, নোটপ্যাডে রাখলাম। এরপরে আপনাদের ওই যে আহ, একটু আগেই ভিডিওটা শুরু হওয়ার আগে আমি আপনাদের কিন্তু দেখাইছি যে এইগুলো কিভাবে আপনারা ফটোশপের ভিতরে নিয়ে এসইওটা করবেন। তো এটা এখন কি করতে হবে, যে এখানে তো কোন কিওয়ার্ডটা কতবার ইউজ হয়েছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে, 16 বার, তারপরে 15 বার এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের তো ওই 16 বার 15 বার এগুলো দরকার নেই, ওগুলো তো আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করব না। তো আমরা ইউজ করবো এই কোলনটা দিব, একটা স্পেস দিব, তারপরে এই সংখ্যাগুলো কেটে দিব, আবার কোলন দিব, একটা স্পেস দিব, আবার এই সংখ্যাগুলো কেটে দিব, কোলন দিব, একটা স্পেস দিব, এই সংখ্যাগুলো কেটে দিব, কোলন দিব, একটা স্পেস দিব, ঠিক আছে। তারপরে এই সংখ্যাগুলো কেটে দিব, কোলন দিব, একটা স্পেস দিব। তো এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ড গুলো নিব, ঠিক আছে। এইভাবে কিওয়ার্ড গুলো নিব এবং এর মাঝে আপনারা যে স্পেস গুলো আছে এই স্পেস গুলো কেটে দিতে পারেন, অথবা আপনারা এই যে এই চিহ্নটা দিতে পারেন, ঠিক আছে, স্ক্রল বার এটা দিতে পারেন, এই চিহ্নটা দিতে পারেন, আবার স্পেস ছাড়াও দিতে পারেন, ঠিক আছে। কিন্তু এই কলম দিবেন এবং একটা স্পেস দিবেন কিওয়ার্ডের শুরুতে, প্রত্যেকটা কিওয়ার্ডের শুরুতে একটা প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে একটা কলম থাকবে, নতুন একটা কিওয়ার্ড শুরু হওয়ার আগে একটা স্পেস দেবেন এইভাবে, ঠিক আছে। আর স্পেস দিবেন কোন ক্ষেত্রে, যখন ফটোশপে আপনি এটা ট্যাগ হিসেবে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন তখন, হ্যাঁ। আর যখন আপনারা ফটোশপে ব্যবহার না করে সরাসরি যদি একটা ইমেজের এসইও করেন, ঠিক আছে, যেমন মনে করেন একটা জেপিজি ইমেজের যদি একটা এসইও আপনি করেন, ঠিক আছে, এর মনে করেন এই ইমেজটার এসইও করবেন, তো এই ইমেজটার এসইও করতে গেলে আপনার এইখানে কমেন্ট টাইটেল, এই যে ট্যাগের অপশনটা, এখানে কিন্তু আপনার স্পেস দেওয়া লাগবে না, এখানে জাস্ট আপনি এইখান থেকে যদি করেন, একটা কিওয়ার্ড আপনি কপি করে নেবেন, কিওয়ার্ড কপি করে নিয়ে এই ইমেজের ট্যাগে যাবেন, গেলে এই যে অ্যাড এ ট্যাগ, এখানে ট্যাগ দিবেন, দিয়ে একটা ক্লিক করলে আবার আরেকটা ট্যাগ চলে আসবে, অটোমেটিক একটা স্পেস হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন এই যে আরেকটা দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম, একটা আবার একটা আসছে, আরেকটা দিলাম, এখানে একটা ক্লিক করলাম অ্যাড এ ট্যাগ, আবার আরেকটা দিলাম, এখানে একটা ক্লিক করলাম অ্যাড এ ট্যাগ, আবার আরেকটা দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার শুধু বাইরে একটা ক্লিক করবেন, কোলনের বাইরে একটা ক্লিক করবেন, এই দেখেন একটা কোলন আসছে না, কোলনের ডান সাইডে একটা ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাড এ ট্যাগ আসবে। তো
তখন আরেকটা কিওয়ার্ড দিবেন, আবার ডান সাইডে একটা ক্লিক করবেন, আরেকটা কিওয়ার্ড দিবেন, এইভাবে দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এইভাবে প্রত্যেকটা শেষে কোলন এবং একটা স্পেস না দিলেও হবে যদি আপনি সরাসরি ইমেজ থেকে এসইওটা করেন। আর যদি ফটোশপে নিয়ে এসইওটা করেন, সবগুলো একসাথে মেরে দিতে চান, সবগুলো একসাথে এরকম ভাবে কপি করে নিয়ে ফটোশপে আপনি পেস্ট করে দিতে চান, সেক্ষেত্রে একটা সেমিকোলন দিবেন আর তারপরে একটা স্পেস দিবেন, এইভাবে দিয়ে নেবেন। ঠিক আছে, তো দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন। হ্যাঁ, আপনি সরাসরি ইমেজ থেকে করতে গেলে প্রত্যেকটার জন্য আপনার একটা করে কপি করে নিয়ে গিয়ে ওইখানে ট্যাগ হিসেবে দিতে হবে, একটা একটা করে দিতে হবে। আর ফটোশপে আপনি সবগুলো একসঙ্গে দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি একটা কোলন ব্যবহার করবেন আর একটা স্পেস ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে ওইখানে যেমন ভাবে দিয়েছেন ফটোশপে তেমন ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমি এইভাবে দিচ্ছি। আপনারা যদি চান একটা একটা করে দিবেন, তো একটা একটা করে আপনি সরাসরি ইমেজ থেকে দিয়ে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর এই যে আপনাদের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আপনারা কেটে দিয়ে তারপরে করবেন। তো এইভাবে আমরা কিন্তু ট্যাগ গুলো পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো ট্যাগ গুলো এইভাবে পাইলাম। আবার আপনারা যদি আহ, আরো ট্যাগ চান, যে এই ট্যাগ গুলো বাদে আমি ইমেজটা তো এসইও করব, সাথে এই ট্যাগ গুলো বাদে আমি আরো ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, আর এই ট্যাগ গুলো আপনারা যখন গিগের ভিতরে ট্যাগ দিবেন, চেষ্টা করবেন এই ট্যাগ গুলোর ভিতর থেকে ট্যাগ দিয়া, কারণ এই ট্যাগ গুলো ইউজ করেই তাদের গিগ গুলো র্যাঙ্ক পাইছে। ঠিক আছে, তো এই ট্যাগ গুলোর ভিতর থেকে গিগের ভিতরে ট্যাগ দিবেন এবং গিগের টাইটেলের ভিতরে এই ধরনের কিওয়ার্ড গুলো রাখবেন। কিন্তু ইমেজ এসইওর ক্ষেত্রে এইগুলো সবই আপনি দিবেন, সাথে আরো যত বেশি দিবেন সমস্যা নেই। ঠিক আছে, ইমেজ এসইওর ক্ষেত্রে, তো ইমেজ এসইওর ক্ষেত্রে আপনি বেস্ট হ্যাশট্যাগ থেকে দিতে পারেন। ঠিক আছে, বেস্ট হ্যাশট্যাগ, বেস্ট হ্যাশট্যাগ। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, বেস্ট হ্যাশট্যাগ লিখে সার্চ করলে এইখানে আপনি কি করতে পারেন, যে এই ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারেন। ওয়েব ডিজাইন লিখে সার্চ করলাম, তো ওয়েব ডিজাইন লিখে সার্চ করলে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে। ঠিক আছে, তো এই হ্যাশট্যাগ গুলো আপনি এইখান থেকে কপিতে ক্লিক করে কপি করতে পারেন। ঠিক আছে, তো এইগুলো এই যে কপি করে নিলাম, এইগুলো কপি করে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার দেখেন এখানে পেস্ট করে নিব আমি, আগে পেস্ট করে আপনি মডিফাই করে নেবেন, এই হ্যাশ গুলো দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাশ গুলো কেটে নেবেন, হ্যাশ গুলো কেটে নিয়ে আপনি একটা করে কলম দিবেন আর সামনে স্পেস রাখবেন, একটা করে শুধু কলম দিবেন আর এই হ্যাশ গুলো কেটে নেবেন, সামনে একটা স্পেস অটোমেটিক থাকবে। ঠিক আছে, তো এইভাবে করবেন। তো বেস্ট হ্যাশট্যাগ আপনি যদি আরো বিভিন্ন সাইট থেকে আরো নিতে চান, তো বেস্ট হ্যাশট্যাগ আপনি অল হ্যাশট্যাগ, এই যে অল হ্যাশট্যাগ এইখানেও আসতে পারেন। ঠিক আছে, এইখানে এসে আপনি ওই কিওয়ার্ডটা ওয়েব ডিজাইনের উপরে আরো হ্যাশট্যাগ, আরো ট্যাগ চান, কিওয়ার্ড চান আপনি। ঠিক আছে, এইখান থেকে আপনি সার্চ করবেন অল হ্যাশট্যাগ এর ভিতরে। ঠিক আছে, অল হ্যাশট্যাগ এর ভিতরে এই যে আরো অনেক কিছু আসছে, এইগুলো থেকে নিবেন, নিয়ে আপনি নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে, নোটপ্যাডে রেখে এইখান থেকে আপনি হ্যাশট্যাগ গুলো কেটে দিবেন এবং একটা কলম দিবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ কাটবেন আর প্রত্যেকটা শেষে একটা কলম দিবেন, এভাবে। ঠিক আছে, হ্যাশট্যাগ গুলো কাটবেন, প্রত্যেকটা শেষে একটা কলম দিবেন, এইভাবে নিবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু ট্যাগ গুলো পেয়ে যাবেন, অনেক অনেক ট্যাগ পেয়ে যাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো পাইছেন এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ। ঠিক আছে, তো আশা করি আমাদের কিভাবে আমরা বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য এবং আমাদের গিগ গুলো র্যাঙ্ক করার জন্য যে ধরনের হ্যাশট্যাগ গুলো আমাদের প্রয়োজন, ওই ধরনের হ্যাশট্যাগ গুলো আমরা খুব সহজে এই টুলসটার মাধ্যমে পেয়ে যাব। এবং আবারও বলে রাখি, এই টুলসটা ফাইবারে লগ ইন করা অবস্থায় আপনারা ইউজ করবেন না। আমি দেখেন ইউজ করা শেষ হয়ে গেলেই এটা ডিলিট করে দেই। ঠিক আছে, তো ইউজ করা শেষ হলেই
আমি এটা ডিলিট করে দেবো এইখান থেকে। কিভাবে ডিলিট করবেন, যে ম্যানেজ এক্সটেনশন, ঠিক আছে, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে আপনি এই যে রিমুভ এক্সটেনশন, এটা রিমুভ করে দিবেন। ওকে, রিমুভ করা শেষ। ওকে, তো এইখান থেকে একটা সার্ভে করতে বলতেছে, আমাদের সার্ভে দরকার নেই, সার্ভে করব না। ঠিক আছে, তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।